কবরের জমিনে আপনি কেমন আছেন, কবর আপনার সঙ্গে কেমন ব্যবহার করছে, কবর আপনার সঙ্গে কেমন ব্যবহার করছে। হযরত মারিয়াম আলাইহিস সালাম বলেছিলেন, ও আমার বেটা ঈসা, আল্লাহ পাকের কবর, আমি মারিয়াম আমার সঙ্গে খারাপ ব্যবহার করে না, আমার সঙ্গে খারাপ আচরণ করে না, খুব সুন্দর ব্যবহার করে আমার সঙ্গে, খুব ভালো ব্যবহার করে আমার সঙ্গে। তবে বাবা আমার শরীরে এখনো প্রচন্ড ব্যথা আছে। নবী ঈসা জিজ্ঞাসা করলেন, ও আমার আম্মা জান, কবর যদি আপনার সঙ্গে এত ভালো ব্যবহার করে, এত সুন্দর ব্যবহার করে, তবে কেন আপনার শরীরে এত ব্যথা? আম্মা জান মারিয়াম বলেছিলেন, ও আমার বেটা ঈসা, আমার কবরের কোনো আযাব হয় না, কবরের কোনো যন্ত্রণা আমি মারিয়াম আমার মধ্যে আসে না। আজ থেকে কয়েক বছর আগে ওই আজরাইল যখন আমি তোমার মা মারিয়ামের জানটাকে কবজ করতে আসে, ওই আজরাইল যে আমার জানটাকে কবজ করেছিল কয়েক বছর আগে, ওই জান বার করা যে কি কষ্ট, কি ব্যথা, কি বেদনা বাবা ঈসা, আমি তোমার মা সেই কয়েক বছর আগে জান কবজ করার ব্যথা কবরের জিন্দেগিতে আজও আমার শরীরে লেগে আছে। ঈসা, নবী ঈসা বলেছিলেন, আম্মা জান কেমন কষ্ট হয়েছিল জান বার করতে, আজরাইল আপনার সঙ্গে কেমন ভাবে জানটা বার করেছিল, জান বার করা কতটা কষ্ট হয়েছিল। নবী মুসা নবী ঈসার আম্মা জান বলেছিলেন, ও আমার বেটা ঈসা, একটা জন্তুর গা থেকে, একটা জীবিত জন্তুর গা থেকে যদি তার ছালটাকে জ্যান্ত অবস্থায় ছাড়ানো হয়, জীবিত অবস্থায় ছাড়ানো হয়, ওই জন্তুটার কি কষ্ট হবে। আরো মুহাদ্দিসিন কেরামরা বলেছেন, একটা জীবিত মানুষের গা থেকে যদি তার চামড়াটাকে জিন্দা অবস্থায় ছাড়ানো হয়, ওই মানুষটার কি কষ্ট হবে বোঝেন। আম্মা জান মারিয়াম বলছে, ও আমার বেটা ঈসা, একটা জ্যান্ত জন্তুর গা থেকে ছাল ছাড়ালে যে কষ্টটা ওই জন্তুটা পায়, ঠিক তার থেকেও হাজার হাজার বেশি কষ্ট আমি মারিয়াম আমার হয়েছিল, তার থেকেও হাজার হাজার গুণ বেশি কষ্ট আমি মারিয়াম আমার হয়েছিল। তাহলে জান বার করা কি কষ্ট বুঝতে পারছেন? কবরে জিন্দেগি বড় কঠিন জিন্দেগি, তার পূর্বে কবরে যাওয়ার আগে কি আছে? জান কবজ আছে। এই জান কবজটাকে রাসূলুল্লাহ অন্য এক রিওয়ায়াতে বলেছেন যে আমার গুনাহগার উম্মত উম্মতি তাহলে এত কষ্ট পাবে। কিছু উম্মত উম্মতি এমনও আছে কিতাবের মধ্যে আছে, এমন কিছু উম্মত উম্মতি পাওয়া যাবে আজরাইল আলাইহিস সালাম এসে সম্মানের সঙ্গে জানটাকে কবজ করবে। জোরে বলে, এমন উম্মত উম্মতি পাওয়া যাবে। আল্লাহ নবী বলছেন, আমার এক শ্রেণীর উম্মত উম্মতি, পাগল উম্মত উম্মতি, দিওয়ানা উম্মত উম্মতি জানটাকে এমন ভাবে কবজ করা হবে, এমন ভাবে জানটাকে বার করা হবে। একটা মায়ের কোলে একটা শিশু যেমন দুধ পান করতে করতে ঘুমিয়ে যায়, আমার কিছু সংখ্যক উম্মত উম্মতির জান বার করবে আজরাইল, সেই ব্যক্তিটা ওই শিশু ব্যক্তির মতো যেন দুধ খেতে খেতে ঘুমিয়ে যাবে। আরো জোরে বলে,
যেন একটা মায়ের কোলে শিশু যখন দুধ পান করতে করতে শিশু ঘুমিয়ে যায় না নবী বলছে আমার কিছু সংখ্যক উম্মতি আজরাইল এসে এতটা আসানের সঙ্গে কবজ করবে সে কিছু বুঝতে পারবে না, সে আস্তে আস্তে ঘুমিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই উম্মতির কাতারে আমাকে আপনাকে দাঁড়াতে হবে, ঈমানদার হতে হবে, সচ্চা ঈমানদার হতে হবে। জবান দিয়ে বাজে কথা বলা যাবে না, ত্যাগ করুন, এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে ভাই আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আমার আল্লাহ বলছে নামাজ ছাড়া কোনো ইবাদত আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। ও যতই আপনি ইবাদত করেন, আপনি রোজা রাখেন, হজ করছেন, যাকাত দিচ্ছেন, তাসবিহ করছেন, তাহলিল করছেন, তাহাজ্জুদ করছেন, সব কিছু করছেন, দান খায়রাত করছেন, কিন্তু আপনি নামাজটা পড়েন। এই নামাজ না পড়ার কারণে এতগুলো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, বেকার হয়ে যাবে। কেউ কেউ বলে নামাজ পড়ছে বটে, এটা অনেক মানুষের ধারণা যে নামাজ তো পড়ছে আবার আল ঠেলছে, নামাজ পড়ছে লটারি কাটছে, নামাজ পড়ছে জুয়া খেলছে, বলে অনেকের বক্তব্য। ভাই এখানে কথা হচ্ছে কারোর হিসাব আপনি দিতে যাবেন না, আপনার হিসাব আপনার কাছ থেকেই আমার আল্লাহ নেবে। আপনি গুনাহ করেছেন ওই হিসাব কিন্তু আমি আব্দুল কাইয়ুম দিতে যাব না, আপনার হিসাব আপনাকেই দিতে হবে। আমি গুনাহ করেছি, আপনি আমার হিসাব দিতে যাবেন না, আমার হিসাব আমাকেই দিতে হবে। অতএব কে কি করছে ওদিকে না তাকিয়ে আমাকে ভালো হতে হবে। আমাকে ভালো হয়ে আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং অপরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সব কোরআন থেকে কথা বলছি। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ বলছে রাসূল যেটা আদেশ করেছে তোমরা সেটা মেনে নাও, রাসূল যেটা নিষেধ করেছে তোমরা সেটা ছেড়ে দাও। একের এক কথায় উত্তর হয়ে যাবে। শরীয়তের কি কি জায়েজ আছে আমার আপনার জানতে আর বাকি নেই। আপনারা জানেন লটারি কাটা হারাম, সুদ খাওয়া হারাম, জেনা করা হারাম, আরো কত কি আছে সেগুলো হারাম। এটা কিন্তু আমার আপনার সবারই জ্ঞান আছে, তারপরেও আমরা ওটা করছি, কারণ এটা কিন্তু রাসূলের বিপক্ষে যাচ্ছে। রাসূল ওটা বলেনি, আপনি ওটা করছেন। রাসূল যেটা বলেছে আপনি সেটা করছেন না। কিরকম ভাবে জান কবজ হবে আমাদের, কিরকম ভাবে জান কবজ হবে? খবরদার ভাই, অনুরোধ করব, আপনাদের গ্রামের সন্তান আমি, সেই হিসাবে অনুরোধ করছি আপনারা নামাজটা অন্তত পড়ুন। আস্তে 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 এক ওয়াক্ত করে পড়তে ধরুন। ইনশাআল্লাহ এরকম হাজারো মানুষের ইতিহাস আছে এক ওয়াক্ত দু ওয়াক্ত মসজিদে গিয়ে নামাজ আদায় করে, যেভাবে হোক নামাজ আদায় করে সে পাকা মুসলমান হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ ছাড়া কোন ইবাদত কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে না, এটা মাথায় রেখে ইবাদত করুন। আর যতদিন আমরা দুনিয়ার জমিনে বাঁচব, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির সিলসিলার অনুসারী অনুগামী হয়ে আমরা বাঁচব। বলুন ইনশাআল্লাহ, সকলে বলুন না ইনশাআল্লাহ। দাদা হুজুরের সিলসিলাটা ভুল, দাদা হুজুর যেটা করে গেছে ভুল, ভুল নয়, কিছু আওলাদ ভুল জায়গায় যেতে পারে। দাদা হুজুরের কিছু আওলাদ, দাদা হুজুরের কিন্তু এক একটা আওলাদ না। বর্তমান ফুরফুরা শরীফের কত আওলাদ জানেন? আমরা যদি বাপের 5টা ছেলে হই, 3টে ছেলে হই, তো খুব কম পাওয়া যায় 5 ভাই, 5 ভাইয়ের সঙ্গে মিল আছে, পাওয়া যায়? কোনো অসুবিধাই একটা না একটা না থাকতেই পারে। দাদা হুজুর কেবলার এখন আওলাদ প্রায় 120 থেকে 30। সবার মধ্যে সবার মনোমালিন্য নাও হতে পারে,
তাদের এমনি যে বিরাট শত্রুতা আছে, আমি ফুরফুরা শরীফের সঙ্গে মিশে তাদের সঙ্গে সম্পর্ক রেখে যতটুকু বুঝেছি, তাদের মশলাগত দ্বন্দ্বের দিক থেকে তারা একে অপরের বিতর্কের মধ্যে জড়িয়ে পড়ে। এটা হতেই পারে, এটা আলেমদের কাজ, আলেমদের মধ্যে দ্বিমত থাকবে। ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম হাম্বলি, চার তরিকতের চারটি ইমাম আছে না নাই? চার তরিকতের চারটি ইমাম আছে। তাহলে ইমাম শাফি আর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তাহলে এই চারটে কেন মত বার হলো? কারণ সবার বোঝার ক্ষমতা এক নয়। আল্লাহ নবীর সম্মুখে একটা গোশাপের গোশত আনা হলো এক পেয়ালা, আর এক পেয়ালা গোশত আনা হলো দুম্বার গোশত। আল্লাহ নবী সম্মুখে দুটো গোশতই আনা হলো। এখানে বোঝানোর জন্য বলছি, আল্লাহ নবীর সম্মুখে দুটো গোশতই আনা হলে আল্লাহ নবী বললেন এই গোশতটা কি? আল্লাহ নবী বললেন এটা, ওই সাহাবারা বললেন এটা হচ্ছে দুম্বার গোশত। বুঝতে পারছেন? বলছে এই গোশতটা কি? বলছে এটা হচ্ছে গোশাপের গোশত। যেই গোশাপের গোশত বলেছে, আল্লাহ নবী বললেন গোশাপের গোশত। এখানেই কিন্তু ইমাম আবু হানিফা, ইমাম শাফি, জগতের দুটো ইমাম আছে, চারটি ইমাম আছে, চার ইমামের মত চার রকম। এখানে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলছেন, নবী যখন ওই গোশাপের গোশতটা খেলো না, অতএব নবী খায়নি মানে ওটা হারাম, ওটা খাওয়া চলবে না। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি যেটা বলেছেন ওটা ঠিক না বেঠিক? কথা বল। ইমাম আবু হানিফা আমাদের যিনি ইমাম, তিনি যেটা বলেছেন ঠিক তো। কিন্তু ইমাম শাফি ওই জায়গায় কি বলছে দেখুন। ইমাম শাফি বলেছে নবী ওটা খায়নি বটে, কিন্তু নবী তো একবারও বলেনি যে তোমরা যেন ওটা খেও না। নবী একথা বলেছে একবারও? নবী ওটা বলেনি, ইমাম শাফি বলছে। অতএব যদি না খাওয়া যেত, নবী সরাসরি বারণ করে যেত যে ওটা খাওয়া চলবে না। তাহলে এখানে দেখেন দুটো ইমাম মসলা এক, কিন্তু পার্থক্য হয়ে যাচ্ছে। এই রকম ভাবে কোরআন হাদিসে অনেক কিছু আছে। কোরআন হাদিস এতটুকু নয়, কোরআন হাদিস একটা পাহাড়, সেখানে আপনার মসলার বিরোধ আলেমের মধ্যে থাকতেই পারে। অতএব আমার বলার উদ্দেশ্য হলো এই ভাই, যতদিন বাঁচবো সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি দাদা হুজুর কেবলা সিলসিলার উপরে কায়েম থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ দাদা হুজুর কেবলা নিজেই বলেছেন, আমার আওলাদ, প্রচুর আওলাদ, যদি কোন আওলাদের তোমরা দেখবে যদি কোরআন হাদিসের বিপক্ষে যায়, তোমার কোন আওলাদ, তুমি আমার ওই আওলাদের কাছে যাবে না, তার কাছে বসবে না, তার সঙ্গে ওঠা বসা করবে না, তার হাতে মুসাফা করবে না। যদি তোমাদের মনে হয় আমার যে আওলাদ ভালো তার কাছে যাও, তবে যে আওলাদটা খারাপ তার কাছে যেতে দাদা হুজুর নিষেধ করে দিয়েছে এবং বলেছে খবরদার তোমরা যেন তার সমালোচনাও করো। এটা দাদা হুজুর খবরদার আমার ওই আওলাদের সমালোচনা করো না। কেন করবে না? কারণ আমার খুন আমার ওই আওলাদের গায়ে লেগে আছে, আমার খুন লেগে আছে। বুঝতে পারছেন? ওই খুনের কারণে তাকে বেইজ্জতি করো না, তাকে গালি দিও না। তুমি যদি গালি দাও, আমি আবু বকর, আমি দাদা হুজুর, আমার গায়ে লাগবে। ফুরফুরা শরীফের শান মান আল্লাহ পাক এত আলা করেছিলেন। ছোট্ট একটি ঘটনা বলি শুনুন। মরহুম ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, যেনার নামটা কি ছোট হুজুর বলে আমরা জানি, দাদা হুজুরের 5 আওলাদ। বড় হুজুর কেবলা আব্দুল হাই সিদ্দিকী, মিজলা হুজুর কেবলা আবু জাফর সিদ্দিকী, সেজলা হুজুর কেবলা আব্দুল কাদের সিদ্দিকী, ন হুজুর কেবলা নজমুশ শাহাদাত সিদ্দিকী, ছোট হুজুর কেবলা জুলফিকার আলী সিদ্দিকী, ছোট হুজুরের নাম। তো ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি 1 তারিখে তিনি দরুদ শরীফ পড়ছেন। 3-এর 8 চালা আছে, ফুরফুরা শরীফে গিয়ে দেখবেন। দাদা হুজুরের মাজারের অপোজিটে একটা বিশাল 3-এর 8 চালা আছে, এখনো আছে। তো ছোট হুজুর কেবলা ওই 3-এর 8 চালার নিচে বসে মধুর আওয়াজে দরুদ শরীফ পড়ছে। কি পড়ছে? দরুদ শরীফ। কেন পড়ে? এরকম একদিন নয়, একাধিক দিন ছোট হুজুর কেবলা দরুদ শরীফ পড়তে থাকে। একটাই কারণ বলছেন যে আমি আমার নবীর দিদার খানা পাই না, আমি আমার নবীর প্রতি দরুদ এইভাবেই আমল করে যাব, কবে আমার নবীর দিদার হয়ে যায়। ছোট হুজুর কেবলা এত সুন্দর ভাবে দরুদ পড়ছেন, দরুদ পড়তে পড়তে ছোট হুজুর কেবলার ক্লান্তি ভাব এসে গেল, তিনি ঘুমিয়ে গেলেন।
আমার আপনার পীর ও মুর্শিদ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ঘুমিয়ে পড়লেন, ও ভাইজানেরা, ফুরফুরা শরীফের আলা আল্লাহ পাক এত করেছেন, এত মাকাম দিয়েছেন কেন শোনেন। ফুরফুরা শরীফের ইজ্জত আছে ভাই। দাদা হুজুর জিন্দাবাদ, পাঁচ হুজুর জিন্দাবাদ। ছোট হুজুর কেবলা ঘুমিয়ে গেলেন, যেই না ঘুমিয়ে গেলেন ছোট হুজুর কেবলা দেখতে পাচ্ছেন ওই যে সামনে থেকে একটা বৃদ্ধ মানুষ লাঠি ধরে হাঁটতে পারে না, চলতে পারে না, লাঠি ধরে ছোট হুজুর কেবলা সম্মুখে চলে আসলেন। ছোট হুজুর কেবলা সম্মুখে চলে আসলেন। ছোট হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই বৃদ্ধ মানুষটাকে দেখে তিনি বসেছিলেন, ছোট হুজুর উঠে দাঁড়িয়ে গেলেন। ও ভাইজানেরা, ওই বৃদ্ধ মানুষটি বলেছিল, ও বাবা জুলফিকার, তুমি আমি বৃদ্ধ মানুষ, বুড়ো মানুষ, তুমি আমাকে দেখে উঠে দাঁড়ালে কেন বাবা? আমাকে দেখে উঠে দাঁড়ালে কেন বাবা? ওই ছোট হুজুর কেবলা বলেছিলেন, আপনাকে দেখে মনে হলো, আপনাকে দেখে মনে হলো আপনি সম্মান পাওয়ার যোগ্য, আপনি ইজ্জত পাওয়ার যোগ্য, ওই জন্য আমি জুলফিকার আপনাকে দেখে উঠে দাঁড়িয়ে গেলাম। ওই সময় ছোট হুজুর বলেছিলেন, কে বাবা আপনি কে? এত রাতে আপনি বৃদ্ধ মানুষ লাঠি ধরে এখানে এসেছেন। ওই বৃদ্ধ ব্যক্তিটি বলেছিল, ও বাবা জুলফিকার, এত গভীর রাতে এই টিনের চালার নিচে বসে বসে তুমি কেন দরুদ শরীফ পড়ো বাবা? তুমি কেন দরুদ শরীফ পড়ো? ছোট হুজুর কেবলা বলেছিলেন, ছোট হুজুর কেবলা জানিয়েছিলেন, আমি একদিন নয় একাধিক দিন রাতের বেলা এই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দরুদ পড়ি, কখনো বসে বসে দরুদ পড়ি, আমার নবী পাকের দিদার হয় না, ওই জন্য আমি দরুদ পড়তে থাকি। ওই বৃদ্ধ মানুষটি বলেছিল, ও বাবা জুলফিকার, ও বাবা জুলফিকার, তুমি যে এত মধুর আওয়াজে দরুদ পড়ো, এত সুন্দর ভাবে দরুদ পড়ো, আমি অন্য কেউ নয়, আমি বৃদ্ধ সুরাত নিয়ে আমি তোমার নবী পাক তোমার সম্মুখে হাজির। আরো জোরে বলে, আমি তোমার নবী তোমার সম্মুখে হাজির। তুমি এত সুন্দর ভাবে বাবা দরুদ পড়ছিলে, তোমার দরুদের আওয়াজটা আমি মদিনা মুনাওয়ারায় মাজার শরীফে শুয়ে শুয়ে শুনছিলাম, আর এত সুন্দর ভাবে তুমি দরুদ পড়তে লাগলে বাবা, আমি রাসূলুল্লাহ থাকতে পারলাম না, মদিনা শরীফ থেকে ফুরফুরা শরীফে এসে তোমার কাছে দিদার দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারছে? ফুরফুরা শরীফে মাকাম আল্লাহ পাক এত আলা করেছিলেন, দাদা হুজুর কেবলার 5 উজ্জ্বল নক্ষত্র, এক একজনের এক এক রকম অলৌকিক ঘটনা আছে ভাই। তিনার আর এক ছেলে হুজুর কেবলা, নাম কি বললাম? নাজমুশ শাহাদাত সিদ্দিকী আল কুরাইশি, যিনি হলেন মাদারজাত আল্লাহর ওলি, অর্থাৎ মায়ের পেট থেকেই আল্লাহর ওলি হয়ে জন্ম নিয়েছিলেন। খুশি হয়ে বললেন না সুবহানাল্লাহ? যিনি মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে জন্ম নিয়েছিলেন। পানিগোবরা হাবেজ সাহেব হুজুর কেবলাকে আপনারা চেনেন না? চেনেন? আব্দুল আজিজ সাহেব হুজুর, পানিগোবরা হুজুরের নাম। তো তিনি ইসালে সাহাবে ফুরফুরা শরীফে আপনারা গিয়েছেন তো? ফুরফুরা শরীফের 3 দিন 21, 22, 23 ফাল্গুন ইসালে সাহাব হয়। ওই 21, 22, 23 ফাল্গুন ইসালে সাহাবে দেখবেন হুজুরদের হাতে হাত